হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই দেখো তো একটু যে আমার কথাটা ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছ কি না। আমরা এখনই ক্লাসে যাবো, যদি তোমরা কথা ক্লিয়ার শুনতে পাও তারপরে আমরা আর কি ক্লাসে জয়েন করব। তোমরা একটু সবাই দেখো তো যে আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো তো সবাই যে আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না। দাঁড়াও, কথা দেখো এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না। হ্যালো, দেখো তো সবাই আমার কথা শোনা যায় কিনা, ক্লিয়ার শোনা যায় কিনা একটু দেখো তো। হ্যালো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসের দিকে যাচ্ছি। ঠিক আছে, দেন এটা এই ল্যাপটপের সামনে দিন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, নেট নেই তো। ইয়েস, বাফারিং। ঠিক আছে। হ্যালো, দেখো তোমার মনে বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন দেখো আজকে আমাদের পড়াশোনা টপিকস আমরা চলে যাই, যেহেতু সময় খুবই কম, আমরা আদার্স কথা না বলে আমরা আমাদের পড়াশোনার টপিক্সের দিকে চলে যাই। সবাই খেয়াল করো, আজকে আমাদের মূলত যে পড়াশোনার যে টপিকসটা সেটা হচ্ছে, আমরা আজকে জুম করতে হবে একটু, দাঁড়াও। আচ্ছা, এখন খেয়াল করো, আজকে আমরা আমাদের পড়াশোনার টপিকসে চলে যাই। আজকে আমাদের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। আমরা আজকে রিডবার্গ ইকুয়েশন আর দ্রাব্যতার গুণফল এটা দেখি কতটুকু কভার করা যায় আর কি, 1 ঘন্টায় আমরা যতটুকু কভার করা যায় ততটুকু দেখি, চেষ্টা করি আর কি। সবাই খেয়াল করো, আমরা কথা না বাড়াই আজকে আমাদের যে ক্লাসে যে টপিকসগুলো সেটা হচ্ছে, একটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন, এই যে রিডবার্গ ইকুয়েশন, আর একটা হচ্ছে তোমাদের দ্রাব্যতার গুণফল। এখন দেখি আর কি আমরা যতটুকু আর কি কভার করতে পারি আর কি, সেই পথে যায় আর কি, দেখা যাক। আচ্ছা, আমরা ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, রিডবার্গ ইকুয়েশন থেকে তোমাদের একটা কোশ্চেন পরীক্ষায় থাকবেই। আমি আবারও বলছি, রিডবার্গ ইকুয়েশন থেকে তোমাদের একটা কোশ্চেন পরীক্ষায় থাকবেই। এখন দেখো, আমরা বেশি কিছু না পড়ি, আমরা জাস্ট যতটুকু পরীক্ষায় থাকবে আমরা ততটুকুর দিকে যাই। এখন দেখো, ফার্স্ট অফ অল না বুঝলে জিজ্ঞাসা করবা যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কোথায় তুমি বুঝতে পারছো না, এগুলো আর কি জিজ্ঞাসা করতে পারো। আসো, যে রিডবার্গ যে ইকুয়েশনটা, আমি তোমাকে সহজ আগে রিডবার্গ ইকুয়েশনটা লিখে রাখি এখানে। আমি কথা বলবো এটা নেই। এখন দেখো, এটা মূলত আজকে আমাদের পড়াশোনার টপিক, বা এই রিডবার্গ ইকুয়েশন নিয়ে আজকে আমরা একদম পুরো ভাজা ভাজা করবো আর কি। কারণ রিডবার্গ ইকুয়েশন থেকে আমাদের একটা কোশ্চেন পরীক্ষায় মাস্ট বি থাকবে। এই রিডবার্গ ইকুয়েশন থেকে আমাদের একটা কোশ্চেন পরীক্ষায় মাস্ট থাকবে। এখন খেয়াল করো, এই রিডবার্গ ইকুয়েশন কোথায় কি বোঝায় আর কোশ্চেনগুলো কেমন হবে সেগুলো সলভ করার আমরা ট্রাই করবো। যে কোশ্চেনগুলো কেমন আসবে বা কেমন থাকবে, এইগুলো হচ্ছে আমাদের টার্গেট। আমরা ডাইরেক্ট কোশ্চেন সলভে চলে যাবো। আচ্ছা, এইটা হচ্ছে আমার ইকুয়েশন 1/λ = r h ইন্টু
1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এই জেড স্কোয়ার তোমাদের বইয়ের অনেক জায়গায় লেখা নেই, জেড স্কোয়ারটা অনেকগুলা বইয়ে দেখবা যে লেখা নাই, কিন্তু অবশ্যই জেড স্কোয়ারটা দিয়ে রাখবা। এর কারণটা কি, এর রেজাল্টটা কি আমি অবশ্যই বলবো, ম্যাথের মাঝখানে যখন সলভে যাব তখন আমি বলবো। এখন দেখো আমরা একটা সহজ ম্যাথের দিকে যাই, যেটা দিয়ে আমরা জাস্ট স্ট্রাকচার বোঝার চেষ্টা করি। একটা সহজ ম্যাথ দিয়ে আমরা জাস্ট স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি যে কেমন কোশ্চেন আসবে। ধরো সাপোজ এটা একটা পরমাণুর মডেল, এটা একটা পরমাণু মডেল, যেটা ধরো তোমার সাপোজ হাইড্রোজেন, আমি সহজকে বোঝানোর চেষ্টা করি, যেটা কি হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন একটা মডেল। এখন খেয়াল করো এই হাইড্রোজেন মডেলের একটা ইলেকট্রন সে 3 নাম্বার থেকে নেমে কোথায় এসছে, 1 নাম্বার শেলে অবস্থান করছে। ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথ থেকে নেমে 1 নাম্বার কক্ষপথে এসছে, অর্থাৎ এর মাধ্যম দিয়ে কি বোঝাচ্ছে যে ইলেকট্রনটা সামহাউ কোনো কারণে 1 নাম্বার কক্ষপথ থেকে সে এনার্জি গেইন করে 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 সে 3 নাম্বার উঠেছিল, এখন সে এনার্জি লস করে সে 1 নাম্বার কক্ষপথের দিকে আসছে। আমার কথা একটু বোঝার চেষ্টা করো, ভালো করে দেখো। ইলেকট্রন কখন সে ওপরের দিকে যাবে, যখন সে এনার্জি গেইন করবে, আর ইলেকট্রন কখন নিচের দিকে নেমে আসে, যখন সে এনার্জি লস করে। এবং নির্দিষ্ট কক্ষপথে এনার্জি গেইনের মান আর এনার্জি লসের মানটা কিন্তু সেম। অর্থাৎ যদি একটা ইলেকট্রন 1 নাম্বার থেকে 3 নাম্বার কক্ষপথে যায়, যদি একটা ইলেকট্রন ধরো 1 to 3 1 থেকে 3 এ যায় এবং 3 থেকে 1 এ আসে, যদি একটা ইলেকট্রন 1 থেকে 3 এ যায় এবং 3 থেকে 1 এ আসে, তাহলে তার ইজি অর্থাৎ এনার্জি গেইন আর ইএল অর্থাৎ এনার্জি লসের মানটা সেম হবে। সে যতটুকু এনার্জি গেইন করে সে 1 থেকে 3 এ যাবে, ঠিক সে ততটুকু এনার্জি লস করেই সে 3 থেকে 1 এ নেমে আসবে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এটা না, কোশ্চেন হচ্ছে এই যে ইলেকট্রন 3 থেকে 1 এ নেমে এসছে, তার বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, বিকিরিত ল্যামডা এর মান কত, বিকিরিত ল্যামডার মান কত। আমার কোশ্চেনটা হচ্ছে কি যে একটা ইলেকট্রন যদি 3 নাম্বার থেকে 1 নাম্বারে নেমে আসে, তাহলে তার বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্যের মান কত বা বিকিরিত ল্যামডা এর মান কত। এখন আসো আমরা একটু এটা সলভ করি, একদম প্রাইমারি কোশ্চেন, জাস্ট সূত্রটা বোঝানোর জন্য আমি প্রাইমারি কোশ্চেনটা দিয়েছি। আচ্ছা, এখন দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোথায় কি বসাতে হবে। আমি আগেই বলে দিয়েছি যে এটা কিন্তু হাইড্রোজেন পরমাণু। আমরা যে মডেলটা দিয়েছি এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কিন্তু মডেল। আমাদের মডেলটা দেওয়া আছে, এটা কার মডেল, হাইড্রোজেন পরমাণু। অবশ্যই উল্লেখ থাকতে হবে, যদি উল্লেখ না থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে হাইড্রোজেন মডেল। যদি উল্লেখ না থাকে তাহলে তুমি ধরে দেবে যে হাইড্রোজেনের মডেল। বাট যদি উল্লেখ থাকে তাহলে যেই পরমাণু উল্লেখ থাকবে তোমাকে সেই পরমাণুর মডেল হিসাবেই কথা বলতে হবে। এখন আসো আমরা একটু ল্যামডার মানটা বের করি। তাহলে সূত্র আমাদের রিডবার্গের একটাই, 1/λ = RH। RH মানে কি, RH মানে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, RH মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক। RH মানে কি, RH মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আচ্ছা, রিডবার্গ ধ্রুবক মান কত, 109/678 পার সেন্টিমিটার, 109/678 পার সেন্টিমিটার। আমার কথা একটু বোঝার চেষ্টা করো, রিডবার্গ ইকুয়েশনের মান কত, 109/678 পার সেন্টিমিটার। তাহলে 1/λ 109/678, 1/n1। n1 বলতে কি বোঝায়, যে কোনো সময় ইলেকট্রনটা যেখানে নেমে আসবে। n1 মানে যে কোনো পর্যায়ে ইলেকট্রনটা যেখানে নেমে আসবে। আর যদি একদম সহজ ভাষায় গোপন কথা বলো তাহলে হচ্ছে এই যে
যেমন এটা 3 নাম্বার ছিল ইলেকট্রনটা, কোথায় নেমে এসছে? 1 নাম্বারে নেমে এসছে। ইলেকট্রনটা প্রথমে 3 নাম্বার ছিল, 3 নাম্বার থেকে কোথায় নেমে এসছে? 3 নাম্বার থেকে 1 নাম্বার নেমে এসছে। অর্থাৎ ইলেকট্রনটা যেখানে নেমে আসবে, তাহলে ইলেকট্রনটা নেমেছে কোথায়? 1 নাম্বারে। তাহলে n1 এর মান কত হবে? 1 স্কয়ার মাইনাস n2, ইলেকট্রনটা যেই পজিশন থেকে নামে। n1 মানে হচ্ছে ইলেকট্রনটা যেখানে নেমে এসছে, আর n2 মানে হচ্ছে ইলেকট্রন যেই পজিশন থেকে নামে। তাহলে ইলেকট্রনটা কোথা থেকে নামছে? 3 নাম্বার কক্ষপথ থেকে নামছে। ইলেকট্রনটা কোথা থেকে নামছে? 3 নাম্বার কক্ষপথ থেকে। তাহলে 1/3 এর স্কয়ার। এখন দেখো জেড, জেড মানে কি? জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড মানে কি? জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। কার পারমাণবিক সংখ্যা? এই যে তোমাকে যেই পরমাণু কথা উল্লেখ করে দিয়েছে, এখানে হাইড্রোজেন উল্লেখ করে দিয়েছে, তার কারণে এর ভ্যালুটা 1 স্কয়ার। কিন্তু যদি এখানে হাইড্রোজেন না বলে যদি এখানে হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2+ এই ধরনের কিছু বলতো, তখন কিন্তু একটা ঝামেলা পড়ে যেত। তখন 1 এর জায়গায় কিন্তু 2, 3 এই ধরনের রেজাল্টগুলো তোমাকে বসাইতে হইতো। ব্যাস, এটা ক্যালকুলেশন করে জাস্ট ল্যামডার মানটা বের করলেই অ্যান্সার শেষ। দেখো তো জাস্ট এই সূত্রটা, তোমরা এই সূত্রটা কিভাবে কাজে লাগাবা এটা বুঝতে পেরেছো কিনা? আমরা আরো থ্রোলি আসবো, আমরা আরো কিছু ম্যাথ সলভ করবো, সমস্যা নেই। জাস্ট দেখো যে এই সূত্রটা তোমরা কিভাবে কাজে লাগাবা এটা বুঝতে পেরেছো কিনা। দেখো তো যে এই সূত্রটা তোমরা কিভাবে কাজে লাগাবে সেটা বুঝতে পেরেছো কিনা। দেখো সব বুঝতে পেরেছো কিনা? দেখো যে এই সূত্রটা তোমরা কিভাবে কাজে লাগাবা। আচ্ছা, এখন আসো আমরা এবার এই সূত্রের ইন ডিটেলস তোমাকে লিখে দিই আমি একটু, যে n1 দ্বারা কি বোঝাই, n2 দ্বারা কি বোঝাই, z দ্বারা কি বোঝাই, সবগুলা দ্বারা কি বোঝাই। তারপর আমরা যাবো একটু বোর্ড কোশ্চেন সলভে। আমরা তারপর আসবো হচ্ছে একটু বোর্ড কোশ্চেন সলভে। এখন দেখো আমি তোমাকে কিছু আগে বোর্ড কোশ্চেন আমি তোমাকে দেখাচ্ছি। না, জেডের মানটা না লিখলে অবশ্যই তুমি জেডের মানটা লিখবা। জেডের মান লিখলে তো সমস্যা নেই, জেডটা একটা ছোট্ট জিনিস, এর মানটা লিখতে বা সমস্যাটা কি? জেডের মান অবশ্যই লিখবা। তার কারণ কি, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, বাট যখন হিলিয়াম বা লিথিয়াম দেবে তখন কিন্তু তুমি একটা প্রবলেম ফেস করবা। তখন কিন্তু তুমি অবশ্যই প্রবলেম ফেস করবা, কারণ হিলিয়ামের ক্ষেত্রে তো 2 হবে, লিথিয়ামের ক্ষেত্রে তো 3 হবে। সুতরাং তখন কিন্তু অবশ্যই তুমি প্রবলেম ফেস করবা, তাই অবশ্যই জেডের মানটা লিখবা। এখন আসো আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করি, তাহলে তুমি আরো জিনিসটা সম্পর্কে ইন ডিটেইলস বুঝতে পারবা। আচ্ছা, আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভের দিকে যাই। আমি তোমাকে কিছু কোশ্চেন দেখাচ্ছি, আগে দেখো। আচ্ছা, আমি তোমাকে দেখো কিছু কোশ্চেন দেখাই। আচ্ছা, এখন দেখো তোমরা কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ। এখন আসো আমরা এই কোশ্চেনগুলো সলভের দিকে যাবো। তোমরা একটু কোশ্চেনগুলো আগে তোমার ফোনে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমার কোশ্চেনগুলো দেখতে পাবো বা সুবিধা হবে তোমাদের। তোমরা একটু এই কোশ্চেনগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি যে কোশ্চেনগুলো দেখাচ্ছি তোমরা একটু এই কোশ্চেনগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা একটু এই কোশ্চেনগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এখন আসো আমরা একটু সলভ করি। এই কোশ্চেনগুলো সলভ করবো আমরা মূলত। এই কোশ্চেনগুলো বিভিন্ন সময় বোর্ডে এসছে। আচ্ছা, এখন আসো আমরা রাজশাহী বোর্ড 2017 এই কোশ্চেনটা প্রথমে সলভ করি, বা যদি আরো সহজ কথা বলো তাহলে দেখো যে রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2022 বিভিন্ন টাইমে বিভিন্ন কোশ্চেন এসছে। আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করি।
এখন আসলে রাজশাহী বোর্ড 2017 থেকে আমরা লাস্টের দিক দিয়ে শুরু করি। তাহলে রাজশাহী বোর্ড 2017 যে কোশ্চেনটা এসছে সেটা কি বলছে, যে এই যে একটা মডেল, এই যে আগে বলেছিলাম যে একটা মডেল দেওয়া থাকবে কোশ্চেনে, এই দেখো একটা মডেল দেওয়া আছে, বলছে মডেলটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হলে, এই যে বলে দিয়েছে দেখছো পরমাণুর কথা তোমাকে বলে দিয়েছে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হলে ইলেকট্রনটি ধাপান্তরের ফলে নির্গত শক্তি নির্ণয় করে এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ দুইটা জিনিস নির্ণয় করতে হবে, শক্তি নির্ণয় করতে হবে, আরেকটি করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যদি তোমাকে শক্তি নির্ণয় করতে বলে এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে প্রথমেই তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলবা। প্রথমে তোমাকে কি করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যটাকে নির্ণয় করে ফেলতে হবে। এখন দেখো আমি রিডবার্গ ইকুয়েশনটা লিখি, 1/λ = RH * 1/n² - 1/n² * z²। খেয়াল করো এখন দেখো একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা এই যে আমরা করছি হচ্ছে কত, রাজশাহী বোর্ড 2017 নম্বরের সলভটা। আমাদের এই রিডবার্গ ইকুয়েশনের প্রথম এবং প্রধান যে কাজটা সেটা হচ্ছে n1 আর n2 এর মানটা বের করে ফেলা। রিডবার্গ ইকুয়েশন আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে n1 আর n2 এর মানটা বের করা। এখন দেখো তো কি বলেছে, যে মডেলটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হলে ইলেকট্রনটি ধাপান্তরের সময় নির্গত শক্তি নির্ণয় করে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা ইলেকট্রনটা দেখো কোথা থেকে কোথায় আসছে, দেখো তো এই যে ইলেকট্রনটা কিন্তু জেড থেকে কোথায় আসছে, ওয়াই। ইলেকট্রনটা কোথা থেকে কোথায় আসছে, জেড থেকে ওয়াই। আচ্ছা এক্স, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 1, এক্স মানে কত, এক্স মানে 1 1 নম্বর কক্ষপথ, ওয়াই ওয়াই মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথ, আর জেড, জেড মানে কত নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ। এক্স, এক্স মানে কত নম্বর কক্ষপথ, এক্স মানে হচ্ছে 1 নম্বর কক্ষপথ, ওয়াই মানে 2 নম্বর কক্ষপথ, আর জেড মানে কত 3 নম্বর কক্ষপথ। তাহলে দেখো ইলেকট্রনটা কোথা থেকে কোথায় নামছে, ইলেকট্রনটা 3 থেকে 2 এ নামছে। আমার কথা দেখো বুঝতে পারছো না, ইলেকট্রনটা কোথা থেকে কোথায় নামছে, ইলেকট্রনটা 3 থেকে 2 এ নামছে। ব্যাস আমাদের ম্যাথ সলভ শেষ। ইলেকট্রন কোথা থেকে কোথায় নামছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ম্যাথ সলভ শেষ। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো ইলেকট্রনটা কোথা থেকে কোথায় নামছে, 3 থেকে 2 এ। তাহলে কি হবে, 1/λ = RH মানে কত, 109 678 ইন্টু 1/n1। n1 মানে কি, ইলেকট্রনটা কোথায় নেমেছে, n1 মানে কি ইলেকট্রনটা কোথায় নেমেছে, তাহলে ইলেকট্রন কোথায় নেমেছে 2 নাম্বার কক্ষপথে। আর n2, n2 মানে কি কোথা থেকে নামছে, ইলেকট্রনটা কোথা থেকে নামছে, তাহলে নামছে কোথা থেকে 3 নাম্বার থেকে, ইন্টু z²। জেড মানে বলা আছে এটা কোন পরমাণু, হাইড্রোজেন পরমাণু। কোন পরমাণু, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কত, 1²। দেখো ব্যাস এখান থেকে ল্যামডার মান পেয়ে গেলে। এখান থেকে আমরা ল্যামডার মান বা তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা সেটা কিন্তু আমরা বের করতে পারছি। দেখো তো সবাই এটা বুঝতে পারছো কিনা কিভাবে সলভ করলাম, দেখো তো সবাই এটা বুঝতে পারছো কিনা যে কিভাবে সলভ করলাম। যদি কেউ না বুঝো জিজ্ঞাসা করো। দেখো বুঝুন এমন করছো, আচ্ছা এখন খেয়াল করো, যদি বুঝে থাকো তাহলে এখন বিষয়টা দেখো। তাহলে আমি আবার আরেকবার একটু বলার চেষ্টা করি যারা কেবল জয়েন করলে তাদের জন্য, যে আমাদের রিডবার্গ ইকুয়েশন কোনটা, এই যে এইটা 1/λ = RH * 1/n1² - 1/n2² z² ইন্টু কত, z²। এখন খেয়াল করো আমাদের কাজ হচ্ছে কি এই ভ্যালুগুলো বের করা। আর এর মধ্যে কনস্ট্যান্ট, এটার মধ্যে কোনো দরকার নেই। n1 আর n2 এই দুইটা যদি আমরা বের করতে পারি তাহলে ব্যাস ক্লিয়ার। এই দুইটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের সকল সমস্যার সমাধান শেষ। আমরা এই দুইটা বের করার ট্রাই করেছি। n1 মানে কি, যেই কক্ষপথে ইলেকট্রনটা নেমে আসে। n1 মানে কি, যেই কক্ষপথে ইলেকট্রন নেমে আসে। তো ইলেকট্রনটা কোন কক্ষপথে নেমে এসছে, যে ওয়াই। ইলেকট্রনটা কোথায় নেমে এসছে, ওয়াই নামক কক্ষপথে। আর ওয়াই মানে কি 2 নাম্বার কক্ষপথ। ইলেকট্রনটা n2
মানে ইলেকট্রনটা কোথা থেকে নেমে আসছে, ইলেকট্রনটা কোথা থেকে নেমে আসছে, 3 নাম্বার কক্ষপথ থেকে। 3 নাম্বার মানে কি, এই যে জেড, জেড থেকে নেমে আসছে। তাহলে n1 ইকুয়াল টু কত, n1 ইকুয়াল টু 2 আর n2 ইকুয়াল টু কত 3। তাহলে দেখো 2017 সালে বোর্ড। আচ্ছা, এরপরে কি বলে, শক্তি নির্ণয় করতে হবে। শক্তি নির্ণয় আরো সহজ, E ইকুয়াল টু hc ভাগ ল্যামডা। E ইকুয়াল টু কত, hc ভাগ ল্যামডা। তুমি এই যে এখান থেকে ল্যামডার মানটা পেয়েছো, ল্যামডার মানটা নিয়ে এখানে বসাই দাও। h মানে প্লাঙ্কের ধ্রুবক, আর c মানে কি, আলোর বেগ। এই যে তুমি দেখো এখান থেকে ল্যামডা আগে বের করে ফেলেছো, ল্যামডার মান তুমি পেয়ে গিয়েছো, ব্যাস ল্যামডার মানটা এখানে বসাই দাও। আর h মানে প্লাঙ্কের ধ্রুবক, আর c মানে কি, c মান হচ্ছে আলোর বেগ। দেখো রাজশাহী বোর্ড 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল, খুবই ইজি একটা কোশ্চেন, রাজশাহী বোর্ড 2017 সালে দিয়েছে। দেখো সবাই দেখো তো রাজশাহী বোর্ড 2017 ক্লিয়ার কিনা। রাজশাহী বোর্ড যদি 2017 ক্লিয়ার হও, তাহলে আমরা একটু উপরের দিকে যাই। দেখো সবাই রাজশাহী বোর্ড 2017 ক্লিয়ার। যদি ক্লিয়ার হও তাহলে আমরা একটু এই কোশ্চেনটা সলভ করি। সবাই ক্লিয়ার হও তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি। এই কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটা বলছে যে উদ্দীপকে এক্স এবং ওয়াই এর ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গের চৌম্বকীয় বিকিরণ একই অঞ্চলে পাওয়া যাবে কিনা। বলছে উদ্দীপকের এক্স ও ওয়াই ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ চৌম্বকীয় বিকিরণের একই অঞ্চলে পাওয়া যাবে কিনা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা আবার আগের মতো সেম এক্স এবং ওয়াই এর ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ চৌম্বকীয় বিকিরণ একই অঞ্চলে পাওয়া যাবে। এখন দেখো খেয়াল করো, এক্স কোনটা আর ওয়াই কোনটা। এই যে দেখো ইলেকট্রন এক্স, আর এই যে দেখো ইলেকট্রন ওয়াই। দেখো ইলেকট্রন এক্স আর এই দেখো ইলেকট্রন ওয়াই। আমি একটু জুম করে দিই, নাহলে তাহলে ভালো বুঝতাম। এই যে খেয়াল করো, দেখো এই যে ইলেকট্রন এক্স আর এই যে ইলেকট্রন ওয়াই। দেখো ইলেকট্রন এক্স আর ইলেকট্রন ওয়াই। এখন দেখো এই যে ইলেকট্রন এক্স আর ইলেকট্রন ওয়াই ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ চৌম্বকীয় বিকিরণ একই অঞ্চলে হবে কিনা। কি হবে কিনা, একই অঞ্চলে হবে কিনা। এখন দেখো একই অঞ্চল হবে কিনা দেখি আমরা। একই অঞ্চলে মানে ল্যামডার মানটা একই অঞ্চলে পড়বে কিনা। অঞ্চল বিভিন্ন অঞ্চল আছে, দৃশ্যমান অঞ্চল আছে, তারপরে তোমার হচ্ছে তড়িৎচুম্বকীয় অঞ্চল আছে, তারপর তেজস্ক্রিয় অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চল আছে। আমার ল্যামডার মানের উপরে ডিপেন্ড করে। দেখবা তোমাদের বইয়ে একটা বক্স আছে, যে বিভিন্ন অঞ্চলের মানের একটা বক্স আছে, এটা ল্যামডার মানের উপর ডিপেন্ড করে। এখন দেখি আমরা প্রথমেই যদি এরকম কোনো কোশ্চেন বলে, আমাদেরকে ল্যামডার মানটা প্রথমেই বের করে ফেলতে হবে। প্রথমে কি করতে হবে, আমাদেরকে ল্যামডার মানটা প্রথমেই বের করে ফেলতে হবে। তাহলে আমরা একটু ল্যামডার মানটা বের করে ফেলি। এক্স এর ক্ষেত্রে আলাদা ল্যামডার মান বের করতে হবে, ওয়াই এর ক্ষেত্রে আলাদা ল্যামডার মান বের করতে হবে। হ্যালো, সবাই দেখো তোমার কথা শুনতে পারছো না। আর এই স্লাইড ওঠে না কেন, উপরে নিচে ওঠে না কেন স্লাইড। কয় আঙ্গুল দূরে থাকে, 2 আঙ্গুল নাকি, এক আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল দিয়ে জন্য ওঠে না। কি বলি, সবাই দেখো তো আমার কথা শুনতে পারছো কিনা। আচ্ছা দেখো, একটু নেট কানেকশনের সমস্যা ছিল। আমরা এখন দেখো আবার একটু দেখো তো সবাই আমার কথা শুনতে পারছো কিনা। সবাই একটু দেখো খেয়াল করে যে আমার কথা শোনা যায় কিনা।
আচ্ছা এখন খেয়াল করো। আচ্ছা দেখো আমরা চলে যাই তাহলে এই যে বরিশাল বোর্ড 2021 মনে কোশ্চেনটা এসেছিল। আচ্ছা এখন দেখো আমরা একটু রাজশাহী বোর্ড 2017 যে কোশ্চেনটা এসেছিল আমরা এটা একটু সলভ করি। রাজশাহী বোর্ড 2017 উপরে এখন দেখো সবাই খেয়াল করো, আমরা একটু ওই যে এই কোশ্চেন একটু সলভের দিকে যাই। আমরা একটু এই কোশ্চেনটা সলভ করি যে উদ্দীপক এক্স ও ওয়াই এর ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ চৌম্বকীয় বিকিরণ একই অঞ্চলে পাওয়া যাবে কিনা। সৃষ্ট তরঙ্গ সমীকরণ বা সৃষ্ট তরঙ্গ চৌম্বকীয় বিকিরণ একই অঞ্চলে পাওয়া যাবে কিনা তা গাণিতিকভাবে মূল্যায়ন করো। তাহলে যদি এরকম কোনো কোশ্চেন আছে একই অঞ্চলে পাওয়া যাবে কিনা, তরঙ্গ দৈর্ঘ্য একই হবে কিনা, বা শক্তির মান একই হবে কিনা, যাই বলুক আমাদের প্রথমেই তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলতে হবে। আমাদের প্রথমে কাজ হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলা। এখন দেখো তোমরা একটু যদি না দেখতে পাও তাহলে একটু জুম করে জিনিসটা। আচ্ছা এখন খেয়াল করো, এক্স এর জন্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, এক্স এর জন্য ল্যামডা, আবার ওয়াই এর জন্য ল্যামডা। এক্স এর জন্য ল্যামডা বের করতে হবে আমাদের, আর কি করতে হবে ওয়াই এর জন্য ল্যামডা বের করতে হবে। আমাদের কাজ প্রথমেই যে এক্স এর জন্য ল্যামডা বের করা আর ওয়াই এর জন্য ল্যামডা বের করা। রিডবার্গ ইকুয়েশনের যেই ম্যাথমেটিক তোমাকে ল্যামডা বের করতে হবে, যে কোনো ওয়েতে তোমাকে ল্যামডা বের করতে হবে। খেয়াল করো রিডবার্গ ইকুয়েশনের যেই ম্যাথই দিক না কেন তোমাকে ল্যামডা বের করা লাগবেই। এখন খেয়াল করো তাহলে এক্স এর জন্য আমরা ল্যামডা বের করি। তাহলে আমরা তো সূত্র সবাই জানি যে 1/λ ইকুয়ালস টু কত আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু কত জেড স্কোয়ার ইন্টু কত জেড স্কোয়ার। 1/λ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু কত জেড স্কোয়ার। আচ্ছা এখন খেয়াল করো, এখন আমরা এখান থেকে এক্স এর জন্য n1 আর n2 এর মানটা বের করে নিই। এক্স এর জন্য আমাদের কি করা লাগবে, প্রথমে n1 আর n2 এর মানটা বের করতে হবে। দেখো এক্স কোথা থেকে কোথায় এসছে, এক্স এসছে ডি থেকে, অর্থাৎ এক্স এসছে কোথা থেকে কোথায় ডি থেকে বিতে। এক্স এসছে কোথা থেকে কোথায় ডি থেকে বিতে। ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স ইলেকট্রনটা কোথা থেকে কোথায় নেমেছে ডি থেকে বিতে নেমেছে। এক্স ইলেকট্রনটা কোথা থেকে কোথায় নেমেছে ডি থেকে বি। ডি মানে কত, ডি মানে হচ্ছে 4 আর বি মানে কত 2, অর্থাৎ 4 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে এক্স ইলেকট্রনটার ধাপান্তর হয়েছে। এক্স ইলেকট্রনটা ধাপান্তর হয়েছে কোথা থেকে কোথায় ডি থেকে বিতে, তার মানে কি 4 থেকে 2 ইলেকট্রন কোথা থেকে কোথায় এসছে 4 থেকে 2। এখন দেখো তাহলে আমরা এখানে বসাই দিই 109 678 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার ইন্টু যেহেতু হাইড্রোজেন তাহলে 1 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কত পেয়ে যাবা, এখান থেকে তুমি ল্যামডার মানটা পেয়ে গেলে, এক্স এর ল্যামডার মান তুমি পেয়ে গেলে। এখন তোমার কাজ কি ওয়াই এর ল্যামডার মানটা বের করা। এক্স এর ল্যামডার মান যখন পেয়ে গেছো এখন তোমার কাজ কি, এখন কাজ হচ্ছে ওয়াই এর ল্যামডার মানটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন আসো ওয়াই এর ল্যামডার মানটা বের করি। 1/λ ইকুয়ালস টু 109 678 ইন্টু ওয়াই এর ক্ষেত্রে কি ঘটেছে, ওয়াই কোথা থেকে কোথায় এসছে, ওয়াই এসছে তোমার আছে সি থেকে বিতে। ওয়াই কোথা থেকে কোথায় এসছে, ওয়াই এসছে তোমার হচ্ছে সি থেকে বিতে। ভালো করে বোঝার চেষ্টা করো, ওয়াই কোথা থেকে কোথায় এসছে, ওয়াই এসছে তোমার হচ্ছে সি থেকে বিতে। তাহলে সি, সি মানে কত, সি মানে 3 নাম্বার কক্ষপথ, আর বি, বি মানে কত, বি মানে হচ্ছে 2 নাম্বার কক্ষপথ। তাহলে কত 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এখান থেকে তুমি একটা ল্যামডার মান পেয়ে গেলে। এবার দেখবা যে এই যে ল্যামডার মানটা আমার কাছে ক্যালকুলেশন নেই,
তোমার বাসায় একটু ক্যালকুলেশনটা দেখবা। এই যে ল্যামডার মানটা একই অঞ্চলে পড়ে কিনা, ল্যামডার মানটা কি হয় কিনা, একই অঞ্চলে পড়ছে কিনা। দেখবা ল্যামডা দুটো মান বের করে তোমাদের বইয়ে দেখবে একটা বক্স দেওয়া আছে যে দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে এর ভিতরে, তারপর তেজস্ক্রিয় অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে এর ভিতরে, তারপরে তোমার অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে এর ভিতরে, তারপরে এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে এর ভিতরে। জাস্ট ওই বক্সটা দেখলেই পেরে দেবা। তাহলে দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা যে আসলে এই ম্যাথগুলা কেমন করে সলভ করতে হবে, এই জিনিসটা ক্লিয়ার কিনা তাই দেখো। এই ম্যাথগুলা কিভাবে সলভ করতে হয় এই জিনিসটা ক্লিয়ার কিনা তাই দেখো। এই ম্যাথগুলা কিভাবে সলভ করতে হবে এই জিনিসটা দেখো, বুঝতে পারছো কিনা। আমরা আরো ম্যাথ করবো ইদার, তোমরা একটু দেখো যে এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে এগুলো বুঝতে পারছো কিনা। দেখো বুঝতে পারছো এটা, দেখো যারা আসছো দেখো তো। আচ্ছা এখন খেয়াল করো, যদি বোঝো এখন আমরা দেখো তার পরে একটা কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেন যদি সবাই ক্লিয়ার হও তাহলে আমরা একটু তার পরে একটা কোশ্চেনে যাই দেখি। রাজশাহী বোর্ড 2022, এখন আমরা একটু দেখি রাজশাহী বোর্ড 2022 এই কোশ্চেনটা। রাজশাহী বোর্ড 2022 এর কোশ্চেনটা দেখি। এটা কি বলছে, কে এল এম এন চারটা কক্ষপথ আছে। বলছে উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের ফলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য নির্ণয় করো। বিকিরিত রশ্মির কি করো, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য নির্ণয় করো। এখন দেখো এখানে দেখো যে দুইটা ইলেকট্রন আপ ডাউন হয়েছে। এই যে একটা ইলেকট্রন খেয়াল করো, আর এই যে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন তার কক্ষপথচ্যুত হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ধাপান্তর হয়েছে। একটা ইলেকট্রন কোথা থেকে কোথায় এসছে আমি তোকে বলে দিচ্ছি। একটা এসছে এন থেকে এলে, একটা এসছে এন থেকে এলে, আর একটা এসছে এম থেকে কেতে, না সরি এম থেকে এলে, আরেকটা এসছে এম থেকে এলে। একটা ইলেকট্রন এসছে এন থেকে এলে, আর একটা ইলেকট্রন কোথা থেকে এসছে, এম থেকে এলে। এখন এন থেকে এলে যে ইলেকট্রন এসছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, আর এম থেকে এলে যে ইলেকট্রন এসছে তার তরঙ্গ দৈর্ঘ্য বের করে আমরা মূলত পার্থক্যটা বের করলেই হয়ে যাবে। দেখো তো এটা তোমরা নিজেরাই পারবা। এন থেকে এলে এসছে ইলেকট্রন, এতক্ষণ ধরে আমরা এটাই শেখাচ্ছি যে এন থেকে যেহেতু এলে এসছে তাহলে আমার n1 আর n2 মানটা বের করতে পারলে আমি ল্যামডা মান বের করতে পারি। তাহলে n মানে কত নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ। তাহলে কোথা থেকে কোথায় এসছে, 4 থেকে 2, 4 থেকে কোথায় এসছে 2। আর m থেকে l মানে কি 3 থেকে 2। কোথা থেকে কোথায়, একটা এসছে 4 থেকে 2, আর একটা কোথা থেকে কোথায় এসছে 3 থেকে 2। ব্যাস 4 থেকে 2 আর এটা কি 3 থেকে 2। তাহলে দেখো 4 থেকে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু 109 678, 4 থেকে 2, তাহলে 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। এখান থেকে তুমি একটা ল্যামডার মান অলরেডি পেয়ে গেলে, ল্যামডা 1 অর্থাৎ প্রথম ইলেকট্রনটা ধাপান্তরিত তরঙ্গ দৈর্ঘ্য। এবার আবার ল্যামডা 2 109 678 ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার আর কি। এখান থেকে তুমি ল্যামডা 2টাও পেয়ে গেলে। তাহলে ল্যামডা 1 মাইনাস
ল্যামডা 2 করে দিলেই তোমার অ্যান্সার কমপ্লিট। রাজশাহী বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা এসছে তার অ্যান্সারটা পেয়ে যাবা। দেখো নাহলে কোশ্চেনটা তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি, খেয়াল করো। এই যে কোশ্চেনটা একবার দেখো, খেয়াল করো। এই যে কোশ্চেনটা, এই যে কোশ্চেন হচ্ছে আমাদের এটা, কোশ্চেন হচ্ছে আমাদের এটা ছিল, আর আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা। আর অ্যান্সার কোথায়? অ্যান্সার এটা। আমি আরো বলছি, খেয়াল করো। কোশ্চেন ছিল হচ্ছে যে এটা, রাজশাহী বোর্ড 2022 সাল যে কোশ্চেনটা এসছে এটা। কোশ্চেন ছিল যে রাজশাহী বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা এসছে ওইটা। ওইটার প্রথম আমাদের কি করতে হবে? দুইটা ল্যামডা মান বের করতে হবে, ল্যামডা 1 আর ল্যামডা 2। ল্যামডা 1 আর কি? ল্যামডা 2। এই ল্যামডা 1 আর ল্যামডা 2 আমরা বের করেছি এই যেখানে। ব্যাস ল্যামডা 1 আর ল্যামডা 2 বের করে বিয়োগ করে দিলেই ব্যাস রাজশাহী বোর্ড 2022 যে কোশ্চেনটা এসছে সেটা অ্যান্সার সলভ, শেষ। দেখো সবাই বুঝতে পারছো কিনা?